আমি সব সময় বুদ্ধি করে এইভাবে তরকারিগুলো রান্না করে থাকি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ঝটপট একটা রেসিপি নিয়ে চলে আসলাম, দেখতে থাকেন। প্রথমে কিন্তু একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় 6 থেকে 7 টেবিল চামচের মতো। একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিব 4 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। কাঁচামরিচ 7-8টার মতো দিয়েছি। এগুলো আদা বাটা রসুন বাটাটাকে একটু অনেক সময় নিয়ে একটু ভেজে নেব। যখন ভাজতে ভাজতে অনেক সময় দেখবেন কি সুন্দর একটি ফ্লেভার আসছে, ওই পর্যায়ে এখানে গুঁড়া মশলা দিবেন। যখন আপনি পেঁয়াজের সাথে এই যে আদা বাটা রসুন বাটা এগুলো ভাজেন, তখন একটু ভাজা ভাজা ভালো হলে সুন্দর একটি ফ্লেভার আসে, তরকারি কিন্তু স্বাদ দ্বিগুণ লাগে। যাই হোক, এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ। আগে থেকে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে ভাজা মশলার মতো লাগবে। তারপরে আমি মশলাটা যখন একটু কষানো হবে তখন দিয়ে দিচ্ছি বিশাল বড় একটা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি যে রেসিপিটা করছি, এইটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে সবথেকে বেশি মজার হয়। এখন আমি মাথাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আজকে রান্না করছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, কচুর ডগা সহ আগে থেকে সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটাকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ভাপ দিয়ে সিদ্ধ করে কিন্তু চাইলে ডিপে রেখে দিতে পারেন, অল্প অল্প করে রান্না করতে পারেন। এটা কিন্তু গ্রামের। এখন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষাবো। আর এটার মধ্যে কিন্তু আমি কোনো পরিমাণ পানি দিব না, এটার থেকেই কিন্তু অনেকটা পানি উঠবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি অনেক সময় রান্না করে নেব, এটাকে যাতে একদম প্যানের সাথে লেগে যায়। ওই অবস্থায় আমি এখানে ধনেপাতা দেব। এর আগে কিন্তু এটাকে উঠানো যাবে না, একদম তেলটা ভেসে উঠবে কচুর থেকে, তখন কিন্তু রান্নাটা পারফেক্ট হবে। আর ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এটাকে রান্না করতে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই রেসিপিগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন, চাইলে এটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।